হ্যালো বন্ধুরা, কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আয়ুষ্মান ভারত প্রকল্পের ইতিমধ্যে নতুন কিন্তু আপডেট চলে এসেছে। তা আয়ুষ্মান ভারতে কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, কাদের ফর্ম আশা দিদিরা আপনার বাড়ি নিয়ে যাবে, সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আসুন শুরু করি। তা এখন আয়ুষ্মান ভারত আবেদন হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে? এই যে জনকল্যাণ শিবির শুরু হয়েছে, সেই জনকল্যাণ শিবিরের মাধ্যমে মানে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এই আয়ুষ্মান ভারত আপনারা কারা আবেদন করবেন? এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারতের যে কাজটা জনকল্যাণ শিবিরের মধ্যে যেটা হচ্ছে সেটা কাদের হচ্ছে আর কারা অনলাইনে আবেদন করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য যে beneficiary.nh.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে কিন্তু এই ওয়েবসাইটটা প্রথমে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম একটা ইন্টারফেস, তো এইখানে দেখতে পাবেন প্রথমে থাকবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই স্কিমটা সিলেক্ট হয়ে থাকবে। তারপরে আপনার এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে সাব স্কিম সেই স্কিমটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আপনাকে। তারপরে আপনি কিভাবে সার্চ করবেন সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে কি কি দিয়ে সার্চ করবেন। আপনি এখানে আপনার আধার নম্বর দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি ফ্যামিলি কার্ড রেশন কার্ড দিয়ে সার্চ করতে পারেন, বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যদি আপনার কার্ড থাকে তাহলে সেই কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন। তা আমি বলে দিচ্ছি এখানে ফ্যামিলি যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড কারা কারা কিন্তু এই সুবিধা পাবে। তো এই ফ্যামিলির আইডি দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনারা দেখবেন এখানে ফ্যামিলি আইডি মানে রেশন কার্ড নম্বর দিতে বলছে, কিন্তু ক্যাপচার কোড কিন্তু এখন আসছে না। এই যে অপশনটা আছে এটা কিন্তু ঘুরতেই থাকছে। তাই এই ক্যাপচার কোডটা কি কারণে আসছে না, মানে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের জন্য সমস্ত যে ওয়েবসাইটগুলো ভালোভাবে ঠিক হয়নি এখনো। কবে থেকে ঠিক হবে সেটাও বলতে পারছি না। কিন্তু আয়ুষ্মান প্রকল্প কিন্তু সামনের মাসের যে জুলাই মাস আছে, জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা আছে। ইতিমধ্যে কিন্তু যেগুলো মানে কার্ড রয়েছে সেই কার্ডগুলো কিন্তু কোন ডাটা হিসাবে কিন্তু কোন ডাটা নেবে বা কোন ডাটা নিয়েছে সেইগুলো কিন্তু জানাবো শুধু। তো এইখানে যে ফর্মটা চলে এসেছে দেখতে পাচ্ছি এখানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নতুন নিবন্ধন ফর্ম। তো নতুন নিবন্ধন ফর্মের মধ্যে এখানে আবেদন কাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য কাদের কাদের এখানে যে ক্যাটাগরি গুলো আছে, রেশন কার্ডের যে ক্যাটাগরি গুলো, তা এই যে AAY SPHH PHH এই তিনটে যাদের ক্যাটাগরি থাকবে, যাদের রেশন কার্ড, তাদেরকে কিন্তু এই ফর্মটা কিন্তু আবেদন করতে হবে না। এই ফর্মের যারা আবেদন করবে তাদেরকে কাদের হতে হবে? RSQY 1, RSQY 2 এবং জেনারেল, এই তিনটে যদি ক্যাটাগরি থাকে আপনার, তাহলে আপনার কিন্তু আবেদন করতে হবে। কোথায় আবেদন করতে হবে? আপনার যে নিকট জনকল্যাণ শিবির চলছে সেই শিবিরে আপনি জমা করতে পারেন, বা আপনার যে বিডিও অফিস আছে বা মিউনিসিপ্যালিটি অফিস আছে সেই অফিসে গিয়েও আপনি ফর্ম জমা করতে পারেন। জমা করতে হবে এই 16 বা 17 তারিখ এটা না, আপনাকে জমা করতে হবে নতুনের জন্য যাদের এই RSQY 1 RSQY 2 জেনারেল আছে তাদের। আর এইখানে যদি আপনার AAY SPHH PHH এদের কিন্তু ফর্ম জমা করতে হবে না। এদের যে ডাটাটা আছে সেই ডাটাটা কিন্তু ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ব্লকের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ব্লক থেকে প্রত্যেকটা লোকের নামে মানে যাদের রেশন কার্ড PHH SPHH AAY আছে তাদের নামে কিন্তু অলরেডি ফর্ম ফিল হয়ে আছে। তাই ফর্ম ফিল হয়ে আছে তার মানে হচ্ছে ফর্ম ফিল আপনাকে করতে হবে না। আপনার যে এলাকায় যারা আশাকর্মী আছে তারা আপনার ফর্মটা নিয়ে আপনার বাড়িতে আসবে। বাড়িতে এসে যে যে জিনিসগুলো প্রয়োজন আরো মানে ফর্ম তো প্রি ফর্ম মানে ফিল হয়ে আছে, আপনার কাছে সমস্ত রকম যে তথ্যগুলো আছে সবকিছু তথ্য কিন্তু ওই প্রি ফর্মের মধ্যে থাকবে। বাকি কিছু জিনিস তাদেরকে সংগ্রহ করতে দেওয়া হবে, সেগুলো তারা সংগ্রহ করবে। তারা অনলাইনে তাদেরকে কোনো কিছু আবেদন করতে হবে না, সেগুলো সংগ্রহ করে তারা সেই ফর্মটাকে ভেরিফাই করবে আপনার সামনেই। ভেরিফাই করে আপনাকে ফর্মও জমা দিতে হবে না, সেই ফর্মটা ওনারাই জমা নিয়ে আবার বিডিও অফিসে জমা দিবে। তারপরে যে একটা আয়ুষ্মান ভারতের কার্ডের একটা নম্বর জেনারেট হয়ে যাবে, যেটা আপনারা আপনার মোবাইল থেকে পেয়ে যাবেন, বা আপনারা আমি যেভাবে দেখালাম এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এইভাবে আপনাদেরকে ডাউনলোড করে ইকেওয়াইসি করে সমস্ত রকম তথ্য আপনারা কার্ড সমেত পেয়ে যাবে। এই ওয়েবসাইট থেকে পাবেন, কিন্তু অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা কার্ড বা কোনো কিছু পাবে না। কিন্তু এই ওয়েবসাইটটা এখনো সঠিকভাবে চালু হয়নি, কেননা কোনো সময় রয়েছে, সেই সময়ের হিসাবে তারা ধীরে ধীরে কাজ কিন্তু করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে আয়ুষ্মান ভারত প্রকল্প জুলাই মাসের 1 তারিখ থেকে চালু হবে। এটা কিন্তু চালু হওয়ারই কথা। ইতিমধ্যে সমস্ত নার্সিংহোম কিন্তু আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা সংযুক্ত হচ্ছে। তা আপনাদের যারা নতুন আবেদন করবেন RSQY 1 তাদেরকেই শুধু ফর্ম ফিল আপ করে এই জনকল্যাণ শিবিরে জমা দিতে হবে।
বা আপনার নিকটবর্তী বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস, সেই অফিসে গিয়ে জমা দিবেন। সেই অফিসে জমা দেবেন, সমস্ত রকম তথ্য, আপনার সমস্ত রকম তথ্যগুলো আপনাকে দিতে হবে। আর যাদের AAY আছে বা PHH আছে বা SPHH আছে, তাদেরকে কোনো ফর্ম ফিল করতে হবে না। তারা তাদের বাড়িতে এসে আশাকর্মীরা কিন্তু ফর্মটাকে ফিল আপ করে নিয়ে গিয়ে জমা দেবে তারাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।